ফেসবুকে কিভাবে নাম চেঞ্জ করবেন কিংবা পরিবর্তন করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি, যদি কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে আপনি পরিবর্তন করতে চান কিংবা চেঞ্জ করতে চান, তাহলে এখন বর্তমান সময়ে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে আপনি কীভাবে পরিবর্তন করবেন কিংবা চেঞ্জ করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতে চলেছি। খুবই সিম্পল একটা প্রসেস হবে, তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে পরিবর্তন করার জন্য কিংবা চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার ফেসবুকের মধ্যে। এবার ফেসবুকে আসার পর এবার আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে পরিবর্তন করতে চান কিংবা চেঞ্জ করতে চান, এবার আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি এখানে আপনার ফেসবুকের মধ্যে লগ ইন করে নেবেন। ঠিক আছে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে, যে ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে এখন আমি এখানে পরিবর্তন করব, মানে চেঞ্জ করব। এবার আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেওয়ার পর এখানে আপনি কী করবেন, এখানে আপনি ডান সাইডের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা কিংবা কিছু থ্রি লাইন অপশন শো করবে। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস। আপনি সিম্পলি সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে সমস্ত সেটিংসগুলো সেগুলো আপনার সামনে এইভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনাদের উপরে যদি এখানে সেটিংস অপশনটা শো না করে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালেই আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস। আপনি সিম্পলি সেটিংস অপশনটার উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেও দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত সেটিংসগুলো সেগুলো আপনার সামনে এইভাবে করে ওপেন হয়ে চলে আসবে। তো আপনি দুটোর মধ্যে থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসের মধ্যে আপনি চলে আসবেন। ঠিক আছে, এবার এখানে আপনি কী করবেন, এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রোফাইলস। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটো প্রোফাইলই চলে আসবে, মানে দুটো অ্যাকাউন্টই চলে আসবে। যদি দুটো লিঙ্ক করা থাকে, আর যদি দুটো লিঙ্ক করা না থাকে, মানে কানেক্ট করা না থাকে, তাহলে শুধু আপনার সামনে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টই আসবে। ঠিক আছে, এবার আপনি এখানে কী করবেন, এবার আপনি সিম্পলি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মানে আপনার ফেসবুক প্রোফাইলটার উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন নেম। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে নেম চেঞ্জ করার জন্য অপশন চলে আসবে। এবার এখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে আপনি পরিবর্তন করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে পরিবর্তন করবেন কিংবা চেঞ্জ করবেন, তো সেটা আপনি এখানে একটু ভালো করে দেখুন। ঠিক আছে, এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে কিংবা আপনি দিয়ে রেখেছেন, সেই নামটা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে শো করবে। প্রথমে এখানে উপরে ফার্স্ট নেমটা শো করবে এবং নিচে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে লাস্ট নেমটা শো করবে। তো আপনি এখানে কী করবেন, উপরে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমটা, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে এখান থেকে সম্পূর্ণ ফার্স্ট নেমটাকে আপনি কেটে দেবেন। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, আপনি সিম্পলি এখানে লাস্ট নেমটার উপরে ক্লিক করে সম্পূর্ণ লাস্ট নেমটাও এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার আপনি এখানে কী করবেন, এবার বর্তমানে এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি যে নামটা দিবেন কিংবা যে নামটা রাখবেন, সেই নামটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে বসিয়ে দেবেন। প্রথমে উপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনি ফার্স্ট নেমটা বসাবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন মিডিল নেম, আপনি যদি মিডিল নেম দিতে চান কিংবা মিডিল নেম যদি থাকে, তাহলে এখানে আপনি মিডিল নেমটা বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে আপনি লাস্ট নেমটিকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি যে নামটা বসিয়েছেন সেই নামটা দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে উপরে দুটিভাবে চলে আসবে। এবার আপনার ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ সেই নামটিকে আপনি এখান থেকে এভাবে করে সিলেক্ট করে নেবেন, মানে চুজ করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। তার আগে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লিজ নোট দিয়ে ফেসবুক আপনাদেরকে এখানে কিছু বলেছে, সেটা কি বলেছে সেটা আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে বলছে ইউ ওয়ান্ট টু বি অ্যাবল টু চেঞ্জেস ইউর নেম উইদিন দি নেক্সট 60 days। মানে ফেসবুক আপনাকে এখানে এটাই জানিয়েছে, আপনি যদি একবার আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে পরিবর্তন করেন, মানে চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনি আবার 60 দিন পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে আপনি চেঞ্জ করতে পারবেন, মানে পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে একবার চেঞ্জ করার পর আপনি কিন্তু 60 দিনের আগে আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সেটাই কিন্তু পরিষ্কার এখানে ফেসবুক ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। তো এটা আপনারা এখানে মাথায় রাখবেন এবং ভেবেচিন্তে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটিকে আপনি পরিবর্তন করবেন। ঠিক আছে, তো নামটি চুজ করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন নেম আপডেট সাকসেসফুলি, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি কিন্তু এখানে সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যে নামটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি দিলেন, সেই নামটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে সাকসেসফুলি সেট হয়ে গেছে। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।